মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান ও মার্কিন ইসরায়েলি জোটের মধ্যে তীব্র সামরিক লড়াই অব্যাহত রয়েছে। যুদ্ধের শুরু থেকেই ব্যাপক হামলা পাল্টা হামলার ফলে দুই পক্ষই এখন অস্ত্রের ব্যাপক ব্যবহারের চাপের মুখে পড়েছে বলে বিভিন্ন গবেষণা ও সামরিক বিশ্লেষণে উঠে এসেছে। তেল আবিব ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ INSS জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে ২,০০০-এরও বেশি হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান প্রায় ৫৭১টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১৪০০টি ড্রোন নিক্ষেপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের এই উচ্চমাত্রার আক্রমণ দীর্ঘ সময় ধরে বজায় রাখা দুই পক্ষের জন্যই কঠিন হয়ে পড়ছে, কারণ যে হারে অস্ত্র ব্যবহার হচ্ছে সেই তুলনায় নতুন অস্ত্র উৎপাদন করা সহজ নয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারকে অফুরন্ত বলে দাবি করেছেন, তবে পেন্টাগন জানিয়েছে সংঘাতের প্রথম দিনের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার প্রায় ৮৬% এবং ড্রোন হামলার হার ৭৩% কমে গেছে। বর্তমানে ইরানের আকাশসীমার বড় অংশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধবিমানের নিয়ন্ত্রণে চলে গেছে বলে সামরিক সূত্রে জানা গেছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থায় মার্কিন সামরিক কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তাদের পরবর্তী লক্ষ্য ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং গোপন অস্ত্রাগারগুলো ধ্বংস করা। তবে বিশ্লেষকরা মনে করছেন, আয়তনে বড় দেশ হওয়ায় ইরানের সব অস্ত্র ভাণ্ডার খুঁজে বের করা সহজ হবে না। পাহাড়ি ভূপ্রকৃতি এবং মাটির নিচে নির্মিত গোপন ঘাঁটি থাকার কারণে এসব স্থাপনা শনাক্ত করা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গবেষকরা আরও বলছেন, ইরানের সাম্প্রতিক হামলার হার কমে যাওয়ার পেছনে দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, তাদের অস্ত্র মজুত কমে আসছে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য কৌশলগতভাবে অস্ত্র সংরক্ষণ করা হচ্ছে। সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আধুনিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরোধী ইন্টারসেপ্টর তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। ফলে দ্রুত গতিতে এসব অস্ত্র উৎপাদন করা কোনো দেশের পক্ষেই সহজ নয়। তবে ইতিহাস বলছে, কেবল আকাশপথে ব্যাপক বোমাবর্ষণ করেই কোনো দেশের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। গাজা স্ট্রিপ কিংবা ইউক্রেনের চলমান সংঘাতের উদাহরণও দেখায় যে যুদ্ধের ফলাফল নির্ধারণে শুধু অস্ত্রের সংখ্যা নয়, কৌশল ও স্থলভিত্তিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।